মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো দুর্গাপুরের শাসক দলের শ্রমিক সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটককে। এবার থেকে দুর্গাপুরের শাসক দলের শ্রমিক সংগঠনের দায়িত্ব সামলাবেন 12 সদস্যের কোর কমিটি। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাসখানেক আগেই মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদারকে নির্দেশ দিয়েছিলেন দুর্গাপুরের শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটককে বদলের জন্য। পশ্চিম বর্ধমান জেলার শাসক দলের সভাপতি হিসেবে ফের আরও একবার দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নরেন্দ্রনাথ চক্রবর্তীর উপরে আস্থা রেখেছেন। তাকে সামনে রেখেই পশ্চিম বর্ধমান জেলার বিধানসভার 9টি আসনেই জয় পেতে চাইছে শাসক দল। তবে দল পাশাপাশি এটাও গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করে দেখেছে যে আসানসোল এবং দুর্গাপুর এই দুই মহকুমার ভোটারদের বড় অংশই হচ্ছে শ্রমিক শ্রেণী। তাই শ্রমিকদের সমস্যা না মেটাতে পারলে শাসক দলের প্রতি তাদের মোহভঙ্গ হচ্ছে। তারই প্রতিফলন দেখা গিয়েছে গত বিধানসভা নির্বাচনে। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রটি হাতছাড়া হয়েছে তৃণমূলের এবং গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ কাঙ্ক্ষিত জয় পেলেও দুর্গাপুরে কিন্তু বিজেপি প্রার্থীর থেকে অনেক ভোটে পিছিয়ে ছিলেন। স্বাভাবিকভাবেই দলনেত্রীর কাছে বার্তা পৌঁছয় যে তার অত্যন্ত প্রিয় জায়গা দুর্গাপুরে কেন বারবার শাসক দলকে ভোটে পিছিয়ে পড়তে হচ্ছে। এছাড়াও শ্রমিক সংগঠনের তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব শাসক দলকে বিপাকে ফেলেছে বারংবার। তাই এবার আইএনটিটিওসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মোট 12 সদস্যের একটি কোর কমিটি গঠন করা হয়েছে। উল্লেখযোগ্যভাবেই এই কোর কমিটিতে নেই দীর্ঘদিনের শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের নাম, নেই মন্ত্রী মলয় ঘটকের অনুগামী বলে পরিচিত দীপঙ্কর লাহার নামও। কি হতে চলেছে তাহলে আগামী দিনে দুর্গাপুর মহকুমার শ্রমিক সংগঠনের রূপরেখা? তাহলে কি দুর্গাপুরের সমস্ত রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি কলকারখানাগুলিতে এবার থেকে শ্রমিক সংগঠনের দায়িত্ব সামলাবেন খোদ আইএনটিটিওসির রাজ্য সভাপতি? দুর্গাপুরের কোনো শ্রমিক নেতাকে নেতৃত্ব দেওয়ার জন্য কি ভরসা পেল না তৃণমূল কংগ্রেস? এক শ্রেণীর শ্রমিক নেতাদের ফুলে ফেপে ওঠার এই কারণকে সামনে রেখে কি দল কাউকে বিশ্বাস করতে পারল না? উল্লেখ্য, দুর্গাপুর ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিকদের অবস্থা অত্যন্ত করুণ। অভিযোগ উঠেছে ঠিকা শ্রমিকরা তাদের প্রতি বঞ্চনার অভিযোগ কোথায় জানাবেন তা খুঁজে পাচ্ছেন না। কিন্তু এইভাবে কোর কমিটি করে শ্রমিকদের সমস্যার সমাধান করা কি সম্ভব? কোর কমিটিতেও এমন 2-3 জনের নাম রাখা হয়েছে যারা শ্রমিক সংগঠন বা শ্রম আইন সম্পর্কে কিছুই জানেন না বলে অভিযোগ। আপাতত দুর্গাপুরের শ্রমিক শ্রেণী তাকিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকে। দুর্গাপুরের শ্রমিক শ্রেণীর যে কোণঠাসা দশা তা থেকে মুক্তি দিতে পারবেন কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? শ্রমিক সংগঠনের হাল ধরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি পারবেন এই শ্রমিক শ্রেণীর ভোট জোড়া ফুল শিবিরের পক্ষে ফেরাতে? যদিও অনেকেই মনে করেছিলেন দুর্গাপুরের শ্রমিক সংগঠনের দায়িত্ব হয়তো দেওয়া হতে পারে সিপিআইএম ছেড়ে তৃণমূলে আসা পঙ্কজ রায় সরকারকে, কিন্তু কোর কমিটিতে পঙ্কজ রায় সরকারের কোনো ঠাঁই হয়নি। তাকেও কি আগামী দিনের শ্রমিক শ্রেণী রাজনীতিতে বড় ভূমিকায় দেখা যাবে? সব প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ 8।